আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সাথে উঠা বসা করতে, চলাফেরা, খাওয়া দাওয়া করতে, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আত-তাফসীরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, স্বপ্নে যদি কেউ রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বা বাদশার সাথে সঙ্গে আহার করতে দেখে, তাহলে ব্যাখ্যা হলো যে ব্যক্তি আহার করতে দেখবে সে সম্মানের পাত্র হবে এবং সম্মান কম বেশি খাদ্যের পরিমাণের উপর বিবেচিত হবে। কারো মতে এটা বাদশার সঙ্গে প্রকাশ্যে যুদ্ধের লক্ষণ। কেউ কেউ বলেছেন যে যদি কেউ বাদশার সঙ্গে আহার করতে দেখে তাহলে সে বাদশার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, কোনো কোনো ইমামগণ। আর আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ আরও কিছু উলামা ইকরামগণ বলেছেন যে আহার যদি বেশি পরিমাণে খায় তাহলে সে বেশি পরিমাণে সম্মানের পাত্র হবে, আহার যদি কম পরিমাণে খায় তাহলে অল্প পরিমাণে সম্মানের পাত্র হবে। আর বাদশার সঙ্গে এমনভাবে দাঁড়াতে দেখা যে উভয়ের মাঝে প্রতিবন্ধকতা কিছু নেই, একেবারে পাশাপাশি দাঁড়াতে দেখা এবং বাদশার সাথে দাঁড়াতে দেখা, এক সারিতে দাঁড়াতে দেখা, এরকম দেখতে পাওয়া প্রতিবন্ধকতা। এরপর বাদশাহ দাঁড়িয়ে রইল আর সে ঘুমিয়ে রইল, তাহলে বুঝতে হবে যে বাদশাহ তার বিরোধিতা করবে, তার বিরোধী হবে বাদশাহ এবং তার বিরুদ্ধে অবস্থান নেবে। দেশের প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপ্রধান হোক, তার বিরুদ্ধে অবস্থান নেবে। এখানে বোঝার বিষয় হলো, যদি বাদশার সাথে দাঁড়িয়ে আছে কিন্তু স্বপ্নে দেখলো যে দাঁড়িয়ে আছে কিন্তু বাদশাহ দাঁড়িয়ে রইল, সে ঘুমিয়ে পড়লো, তাহলে বুঝতে হবে তার রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে যাবে। উভয়ের মাঝে বন্ধুত্ব থাকলে বুঝতে হবে তার ধন সম্পদ বাদশার হবে। যদি দেখে যে বাদশার সাথে বা প্রধানমন্ত্রীর সাথে বন্ধুত্ব, তাহলে বুঝতে হবে তার ধন সম্পদ বাদশাহ নিয়ে যাবে, বাদশার হয়ে যাবে। কেননা ঘুমন্ত ব্যক্তি মৃত মানুষের মতো, আর মৃত ব্যক্তির অবস্থানই সম্পদের উপস্থিতি বুঝিয়ে থাকে। কেউ বলেছেন কেউ বাদশার সঙ্গে ঘুমালো কিন্তু বাদশার আগে ঘুমিয়েছিল, কেউ বাদশার সঙ্গে ঘুমালো কিন্তু সে বাদশার আগে ঘুমিয়েছিল, তাহলে স্বপ্নদ্রষ্টা ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে নিষ্কৃতি পাবে, স্বপ্নদ্রষ্টা ভয়াবহ অবস্থান থেকে নিষ্কৃতি লাভ করবে। কেননা বাদশার সঙ্গে ঘুমানো তার সমকক্ষতার আলামত, এটাই হলো ভয়। পক্ষান্তরে যদি কোনো রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী আসার পূর্বে ঘুমালো কিন্তু বাদশাহ আসার পর আর ঘুমায়নি, বাদশাহ আসার আগে প্রধানমন্ত্রী আসার আগে ঘুমিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী আসার পর আর ঘুমায়নি, তার সঙ্গে মিলে দাঁড়িয়ে থাকে, তারপর তার সঙ্গে মিলে দাঁড়িয়ে, তাহলে তার ব্যাখ্যা অনুরূপ যে যেরকম ব্যাখ্যা আগে দেওয়া হয়েছে যে বাদশার এই ব্যাপারে সে অনেক ভালো একটি খারাপ একটি অবস্থান থেকে নিষ্কৃতি পাবে। স্বপ্নে বা যদি দেশের মন্ত্রী বা প্রধানমন্ত্রী উন্নত মানের প্রধানমন্ত্রীর উন্নত মানের শাহী বিছানা, উন্নত মানের বিছানায় স্বপ্নদ্রষ্টা দেখলো, ঘুমাতে দেখলো, তাহলে বুঝতে হবে দেশের রাষ্ট্রপ্রধান অথবা ওই পর্যায়ে উচ্চ পর্যায়ে কোনো ব্যক্তি, সরকারি বা কোনো মন্ত্রীর আর মেয়েকে স্বপ্নদ্রষ্টা বিয়ে করবে। অথবা যদি বিয়ে না করে তাহলে এত পরিমাণে সম্পদ পারবে যে সে ওই মন্ত্রী বা প্রধানমন্ত্রীর মেয়েকে বিবাহ করার মতো সম্পদ আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ স্তরে তাকে পৌঁছে দিবেন, ওই পরিমাণ ধনী তাকে বানায় দিবেন। যদি মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী
এই পর্যায়ের লোকদের বিছানায় নিজেকে ঘুমাতে দেখে, এটা অত্যন্ত ভালো স্বপ্ন। বিছানাটি নিম্নমানের হলে বাদশাহ তাকে রাষ্ট্রের কিছু দায়িত্ব দিবে অথবা কোনো কাজ দিবে, বাদশাহ তাকে কোনো কাজ দিবে, কিন্তু বিছানাটি উন্নত মানের হতে হবে। যদি উন্নত মানের না হয় তাহলেও সে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো দায়িত্ব লাভ করবে, প্রধানমন্ত্রী তাকে কোনো দায়িত্ব দিবে। আমরা যতটুকুন কিতাব থেকে বুঝেছি আপনাদের জানিয়ে দিলাম। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।